নমস্কার বন্ধুরা, আমি তাপস সহস্র। আপনারা জানেন যে আমার একটা ইউটিউব ব্লগ আছে যার নাম @টাইম পাস তাপস। আজকে অনেক দিন পর আমি একটা ছোট ব্লগ বানাচ্ছি, কারণ হলো লাস্ট এক সপ্তাহ ধরে আমি বাড়িতে বিছানায় আছি। একটা ছোট বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ছোট, কিন্তু এটা অনেক বড় হতে পারত। তার কারণটা আমি বলছি। অ্যাকচুয়ালি সাইলেন্সার পাইপে আমার পা পুড়ে যায়, যার জন্য মেন বলা কথাটা। আমি বহুদিন আগে যখন সিপিএম ছিল, মানে বুদ্ধদেবের লাস্টের দিকে একটা মিটিং ছিল হাওড়া আমতা রুটে। তো রাতারাতি যত বাম্পার ছিল সব বাম্পার প্রশাসন কেটে ফাঁকা করে, রাস্তার যেখানে যা গর্ত ছিল সব বুঝিয়ে মহাকরণ থেকে টোটাল আমতা পর্যন্ত রাস্তা করে দিয়েছিল ক্লিন, পরিষ্কার। এটা অনেকের হয়তো মনে থাকবে, আমারও মনে আছে। আর আজকে সারা বাংলাতে যে রাস্তার অবস্থা, যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেভাবে মানুষ বিপর্যস্ত হচ্ছে, অ্যাম্বুলেন্স ঠিক টাইমে পৌঁছাতে পারছে না। হয়তো কিছু নেতা মন্ত্রী বা তারা বলবে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আজকে তা সত্ত্বেও 21শে জুলাই হচ্ছে বা মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। আমি কোনো পার্টি পলিটিক্সকে বলছি না, পার্টি পলিটিক্স সব কিছু কিন্তু জনগণকে নিয়ে। জনগণ কিভাবে ভালো আছে সেটা দেখতে হবে। আজকে মাকড়দা থেকে অঙ্কুরাটি যে রাস্তাটা আছে খুবই বিভৎস বাজে। বহু টোটো উল্টাচ্ছে, বাইক পড়ছে, গাড়ি খারাপ হচ্ছে, বাইক পড়ে যাচ্ছে, কিন্তু ওখানে ম্যাক্সিমাম সংখ্যালঘু লোক থাকে। আজকে যদি এই এলাকায়, ওই অঙ্কুরাটি এলাকায় যদি কোনো রকম কোনো মিটিং থাকে, কোনো বড় নেতা মন্ত্রী আসে, আমার মনে হয় রাস্তা সারাতে রাতারাতি টাইম লাগবে, রাস্তা ক্লিন হয়ে যাবে, যতই প্রাকৃতিক দুর্যোগ থাকুক। তো আমার বক্তব্য হচ্ছে, যারা, কারণ এসব বলে কিছু হবে না, যা হবার হচ্ছে চলছে। আমার এইটাই বক্তব্য আছে, যারা আমার মতন রোজ বাইকে করে অফিস যাচ্ছে, অফিস থেকে আসছে, যাদের ভরসা সেই একজনই ব্যক্তি যারা সংসার চালাচ্ছে, তাদের জন্য সত্যি সাবধানে বাইক চালাও। সাবধানেও আমি চালিয়েছিলাম, জাস্ট সাঁতরাগাছি সিগনালে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম। সিগনাল ছেড়েছে, আমি যেতে গেছি, সামনের গাড়িটা ব্রেক টিপেছে, আমিও ব্রেক টিপেছি, কিন্তু ব্রেক টেপার পর, ডিস্ক ব্রেক টেপার পর যে পুরো স্টোন চিপগুলো লুজ ছড়িয়ে আছে, মনে হচ্ছে লরি থেকে স্টোন চিপেছে রাস্তায় ঢেলে দিয়েছে, সেটা আমার চাকা ওর মধ্যে স্টে করেনি, স্কিপ করে পড়ে গেছে, সাইলেন্সার পাইপটা আমার পায়ে লেগেছে। তো টোটাল বাংলার এই অবস্থা। যত আমার সাবস্ক্রাইবার আছে, যত আমার বাংলার বন্ধু আছে, যত আমার পরিচিতি আছে, বাইক সত্যি আস্তে চালাও, কারণ কোনো পলিটিক্যাল নেতা, রাজ্য মন্ত্রী কেউ আমাদের কথা ভাববে না, আমাদের নিজেদের ভাবতে হবে। তো জয় হিন্দ, ভারত মাতার জয়। আমি আবার বলছি, কোনো পলিটিক্যাল ইস্যুকে আমি থ্রেট করে বা করে কষ্ট দিয়ে আমি কথা বলছি না। প্র্যাকটিক্যাল সারা বাংলার মানুষ যা দেখছে, আর আমি তার সাথে শিকার হয়েছি, আমি সেটাই বলছি। প্লিজ যত তাড়াতাড়ি পারবেন রাস্তাটাকে যদি পরিষ্কার করে দেন, ক্লিয়ার করে দেন, ভালো করে দেন, তাতে আপনার পরিবার, আমার পরিবার, সবার পরিবার, আর অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি হসপিটালে, আর আমরা তাড়াতাড়ি অফিস পৌঁছাতে পারবো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। জয় হিন্দ।